একেবারেই জুলাইয়ের পরে আমার এখানে সংশ্লিষ্টতা। তো আমার ব্যক্তিগতভাবে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে পুরনো ইতিহাসগুলো জানা, এবং এটা জানতে গিয়ে, পড়তে গিয়ে, বুঝতে গিয়ে আমি সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। সো এই জাতীয় সংসদে নারী আসনের ব্যাপারটা নিয়ে আমি যখনই পড়েছি বা গবেষণা করেছি বা নিজে বোঝার চেষ্টা করেছি, আমি এই সংরক্ষিত নারী আসন ব্যাপারটা এই গত 53 বছর ধরে এখনও আয়না ঘরে। আমি নাগরিক কোয়ালিশনকে ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। 1987 সালেও কিন্তু 19টা নারী সংগঠন ঐক্যবদ্ধ নারী সমাজ নামে একটা তাদের 17টা দফা দিয়েছিল, এবং ঠিক এরকমই একটা আমি কিছু কল্পনা করতে পারি, এরকম একটা উদ্যোগ নিয়েছিল শুধু সরাসরি নির্বাচনের জন্য সেই সংরক্ষিত আসনে। তা আমরা এখানে অনেকগুলো ছক দেখছি, এবং পরবর্তীতে এরশাদের পতনের পর বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় নারীরা বসেছেন এবং এটা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু সেই আলোচনা বা আওয়াজের ধারাবাহিকতায় আজকে আমরা 2025-এ চলে এসেছি ওই একই জায়গায়, খুব দুর্ভাগ্যজনকভাবে। তো এখানে যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো আলোচনার মাধ্যমে আমরা একটা টেবিলে আসব, কিন্তু তার আগে আমার মনে হয় সরাসরি ভোট হবে বা প্রত্যক্ষ ভোট হবে, এটাতেই কিন্তু আমরা এখনো একমত না। সো এটাতেই হচ্ছে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষের আগে, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা পক্ষ, প্রত্যেকটা নাগরিকের আগে আমাদের এক পেজে আসতে হবে। এরপর আমরা পদ্ধতিটা যাব, যে কোন পদ্ধতিটা সুইটেবল হয়, কোনটা এই সামনের নির্বাচনেই হবে, কখন এটা 2-3টা নির্বাচন পরে হবে। কারণ এই রুমে যারা আছেন তারা মনে হয় সবচেয়ে বেশি ভালো জানেন যে নারীদের সংসদে কিভাবে রাখা হয়েছে বিগত দশকগুলোতে। সেটা বলার এই রুমের মধ্যেই যারা আছেন তারা সবচেয়ে বেশি ভালো বোঝেন। আমাদেরকে এই রুম থেকে যখন বের হব তখন আমাদের মানুষকে বোঝাতে হয়। সো এটা যখন এতদিন ধরে চলছে, এই দফা যাতে এটা আর মিস না হয়, আমার হচ্ছে এইটার সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা পরোক্ষ ভোট তো কোনো ভোট না, এটা আমরা সবাই জানি। আমাদের এখানে কোনো নির্বাচনী এলাকা নাই, আমাদের কোনো জনগণ নাই, প্রতিনিধিত্ব করার কারোর কাছে জবাবদিহিতা নাই, এবং কিছুই নাই। আমরা জাস্ট নারীরা জাস্ট ওখানে যায় এবং সংখ্যাগরিষ্ঠতা তাকে আরও ভারী করে, এবং কোনো যোগ্যতা ছাড়াই যায় না, একদমই অলংকারিক। সো এই আয়নাঘর থেকে আগে এই নারী আসনটাকে বের করতে হবে, এবং আমি সবার প্রতি অনুরোধ জানাবো যে আমরা আগে প্রত্যক্ষ ভোটে, এবং স্যার যেটা বললেন, দেবপ্রিয় স্যার যেটা বললেন, যে পাশাপাশি দলীয় মনোনয়ন, এবং আপনারা জানেন যে পেশি শক্তির সাথে স্থানীয় পর্যায়ে অনেক দখলদারিত্ব, পেশি শক্তির সাথে কিন্তু অনেক প্রতিযোগিতা করতে হয়। সো দলকেও কিন্তু সহযোগী হতে হবে আর্থিক বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে, এবং স্থানীয়ভাবে নারী প্রতিনিধিত্বদেরকে হেল্প করার জন্য। কারণ যখনই নারীরা দায়িত্বশীল পদে গেছে, এটা সব জায়গায় গবেষণা আছে, বিভিন্ন দেশে এটার স্টাডি আছে, যে স্বচ্ছতা বেড়েছে এবং দুর্নীতি কমেছে। সো এটা দেশের প্রয়োজনেই এবং গণতান্ত্রিক উত্তরণের জন্যই আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের নারী প্রতিনিধিত্বের গুরুত্বটা বোঝা উচিত, এবং সেটা দলীয় মনোনয়নও বাড়া উচিত। পাশাপাশি এই সংরক্ষিত নারী আসন, সেটা যতটাই হোক, সেটাতে সরাসরি ভোটে আমরা যাতে একমত এই দফা হতে পারি। ধন্যবাদ।